ঘাটালের তৃণমূল প্রার্থী অভিনেতা দেব এবং দমদম তৃণমূল প্রার্থী সৌগত রায়কে শোকজ করল নির্বাচন কমিশন। ইতিমধ্যেই তাদের হাতে পৌঁছে গিয়েছে শোকজের চিঠি। সম্প্রতি বরানগরে কর্মী সভায় সৌগত রায়ের মন্তব্য ঘিরে বিতর্ক তৈরি হয়। বিতর্কের প্রেক্ষিতে সাফাই দিতে গিয়ে নয়া বিতর্কে বাঁধান সৌগত রায়। বরানগরে আমাদের একটা কর্মী সভা ছিল, এটা বাইরের কোনো লোক বা সাংবাদিকদের ঢুকতে দেওয়ার প্রশ্ন ছিল না। তা সত্ত্বেও কেউ গোপনে চৌচবৃত্তি করে কোনো একটা ক্লিপ তুলে নিয়ে দিয়েছে। আমার তো প্রথম প্রতিবাদ এইখানে। অন্যদিকে এবেলা সংবাদপত্রকে দেওয়া সাক্ষাৎকারে দেবের মন্তব্যকে ঘিরে তৈরি হয় বিতর্ক। প্রার্থী হওয়ার প্রসঙ্গে দেবকে প্রশ্ন করা হয়, মিডিয়ার নজর তো আপনার ওপর আরও বেড়ে গেল। উত্তরে দেব বলেন, সেই তো পুরো পাগল হয়ে যাচ্ছি। ৮০% মিডিয়া এখন ঘাটালে বসে আছে। দেব ঘাটাল থেকে দাঁড়িয়েছে, এটা এখন হট টপিক হয়ে গিয়েছে। এটাও ভালো লাগছে যে এলাকাটা নিয়ে এত উৎসাহ তৈরি হয়েছে, ঘাটালের মতো জায়গা নিয়ে আলোচনা হচ্ছে। এর পরের প্রশ্ন ছিল, তার মানে আপনি বিষয়টা এনজয় করছেন? উত্তর দিতে গিয়ে দেব মন্তব্য করেন, এনজয় ইজ জাস্ট লাইক বিং রেপড হিয়ার, ইউ ক্যান শাউট অর ইউ ক্যান এনজয়। ব্যাস, এর বেশি আর কি। এনিওয়ে, যখন এসে গিয়েছি তখন কাজটা করা যাক। বাঁকুড়া কেন্দ্রের সিপিএম প্রার্থী বাসুদেব আচারিয়ার দাবি, কয়েকদিন আগে বাঁকুড়া পুলিশ সুপারের নামে ট্রেজারি দুটি চেক ইস্যু করে, যার অর্থমূল্য 88,29,000 টাকা। তার দাবি, 21শে মার্চ পুলিশ সুপারের অ্যাকাউন্টের মাধ্যমে ওই চেক দুটি ভাঙানো হয়। পুলিশ সুপারের অ্যাকাউন্ট থেকেই ফের 800টি নতুন চেক ইস্যু হয়। সিপিএম প্রার্থীর দাবি, চেক প্রাপকদের যে তালিকা তৈরি হয়েছে সেখানে বাঁকুড়ার জঙ্গলমহল এলাকার বিভিন্ন ক্লাবের পাশাপাশি রয়েছেন কয়েকজন ব্যক্তিও। পুলিশ সুপারের অপসারণ দাবি করে বাসুদেব আচারিয়ার অভিযোগ, পুলিশ সুপারকে দিয়ে ভোটারদের মধ্যে চেক বিলি করে ভোট কিনতে চায় রাজ্য সরকার। অভিযোগ খণ্ডন করে ক্রীড়ামন্ত্রীর দাবি, চেকগুলি জঙ্গলমহল কাপের। যদিও জেলা শাসকের বক্তব্য, নির্বাচনী আচরণবিধি লাগু থাকায় ট্রেজারি থেকে পুলিশ সুপারের অ্যাকাউন্টে চেক ভাঙানো সঠিক কাজ হয়নি। রেসকোর্সে শিল্পের ছোঁয়া। শনিবার রয়্যাল ক্যালকাটা টার্ফ ক্লাবে শিল্প দিবস পালন করবে একটি বেসরকারি সংস্থা। সেই উপলক্ষে হবে শিল্প প্রদর্শনী, মূলত চিত্রকলা ও ভাস্কর্যের প্রদর্শনী। প্রদর্শনীতে অংশ নেবেন শুভা প্রচণ্ড, সমীর আইচ, সনাতন দিন্দা, গণেশ হালুই, ওয়াসিম কাপুরের মতো শিল্পীরা। প্রদর্শনীর পাশাপাশি চলবে বিকিনি। শনিবার দুপুর 1টায় প্রদর্শনীর উদ্বোধন করবেন ভারতে নিযুক্ত মার্কিন উপরাষ্ট্রদূত। শিল্প প্রদর্শনী বিকিনির পাশাপাশি নিলামও হবে। প্রদর্শনী চলাকালীন ছবি আঁকবেন বিশিষ্ট শিল্পীরা। মর্নিং শোজ দ্য ডে। শুক্রবার কথাটা অক্ষরে অক্ষরে মিলে গেল মহেন্দ্র সিংহ ধোনির জন্য। শুক্রবার সকালে আদালতের নির্দেশে একদিকে তাঁর আইপিএল খেলা নিয়ে অনিশ্চয়তা যেমন ঘুচল, তেমনি বিকেলে টি-20 বিশ্বকাপে ওয়েস্ট ইন্ডিজ অস্ট্রেলিয়াকে হারানোয় সেমিফাইনালের পথটা আরও পরিষ্কার হলো। শেষ পর্যন্ত বাংলাদেশকে হেলায় হারিয়ে শেষ 4-এর টিকিটও নিশ্চিত করে ফেলল ধোনি অ্যান্ড কোম্পানি। ফের টস জিতলেন ধোনি এবং ফের ব্যাট করতে পাঠালেন বাংলাদেশকে। এবং ফের অমিত মিশ্রর ভেলকি। অশ্বিন, সামি, অমিত মিশ্রদের সামনে 20 ওভারে বাংলাদেশ তুলল 7 উইকেটে 138। অমিত মিশ্র দখলে 26 রানে 3 উইকেট, অশ্বিনের 2 উইকেট, সামি ও ভুবনেশ্বর কুমার নেন 1টি করে উইকেট। দ্বিতীয় ইনিংসের প্রথমেই শেখর ধওয়ানের উইকেট হারায় টিম ইন্ডিয়া। কিন্তু ইনিংসকে মসৃণ পথে এগিয়ে নিয়ে যেতে কোনো বেগ পেতে হয়নি রোহিত শর্মা ও বিরাট কোহলিকে। 56 রানে মোর্তাজার বলে আউট হন রোহিত। আর সম্ভবত দ্রুত ম্যাচ শেষ করার লক্ষ্যেই নিজেকে ব্যাটিং অর্ডারে ওপরে তুলে আনলেন ক্যাপ্টেন কুল। উইনিং স্ট্রোকও তাঁর হাতেই। 9 বল বাকি থাকতে ম্যাচ জিতল ভারত।